another video. So এই ভিডিওতে দেখাবো একটা লোগো দেখাবো, গেমিং লোগো, এক ফ্রেন্ডের জন্য। ফ্রেন্ডের এক পাবজি গেমিং চ্যানেল আছে, সো ওইটার জন্য একটা লোগো বানাতে বলছে আমাকে। লোগোটার নাম মেবি এইটা, লোগোটার নাম এইটা। লোগোটা আমাকে বানাইতে বলছে এবং কি এই স্টাইলে বানাইতে বলছে, জাস্ট এই স্টাইল। হ্যাঁ, এই স্টাইলে বানাতে পারবি এরকম করে কিছু বলছে। আর কোম্পানির নাম, একটা কোম্পানির নাম ছাড়া তো আর লোগো হয় না। সো লেটস গো, দেখি এই নামে একটা লোগো বানাবো। একটা আর্টবোর্ড, ওকে। এখন কোম্পানির নামটা প্রয়োজন, দেখি এখন কোম্পানির নামটা নিয়ে আসি। স্টর্ম ক্রুজ। হ্যাঁ, এই কোম্পানির স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনশট নিয়ে পর কপি করে ইলাস্ট্রেটরে পেস্ট। এখন আমি টাইপ টুল নিয়ে এই নামটা জাস্ট কপি করব। টাইপ টুল, জাস্ট স্টর্ম ক্রুজ নামটা লিখব। ফ্রেন্ড আমাকে বলছে এস আর সি দিয়ে হবে, জাস্ট সামনের অক্ষরটা, ওয়ার্ডটা আগে বসবে। এস বসাইলাম, এখন আমি সিটা বসাবো, এসসি। জাস্ট লোগোটা হবে এসসি। এখানে যেমন এই যে একটা লোগো, উপরে লোগো দিয়ে দিছে দুইটা ওয়ার্ডের, দেন নিচে নামটা লিখছে। সেমভাবে আমি এস আর সি দেব লোগোর ক্ষেত্রে, এসসি, আর নিচে জাস্ট নামটা দিয়ে দেব। সো আমার এস সিদা লোগোটা বানাতে হবে। সো আমি এখানে এখন এস সিদা লোগো বানানোর ট্রাই করবো।
হ্যাঁ গাইস, আমাদের টার্গেট ছিল এসসি দিয়ে লোগো বানানোর। সো আলহামদুলিল্লাহ এসআরসি দিয়ে একটা লোগো বানানো হয়ে গেছে। সো এখন এটার উপর হালকা একটু ডিজাইন করব, শেপ দিয়ে দেবো, একটা পলিগন দিয়ে দেবো, দেন এটা দিয়ে দেবো, দেন নিচে একটা নাম লিখে দেবো। তাই আমাদের কাজটা আমাদের লোগো বানানো শেষ। এখন ওদের কোম্পানির নামটা নিয়ে আসলাম বা ওর চ্যানেলের নামটা নিয়ে আসলাম। এখন নিয়ে জাস্ট এটার সুন্দর করে মিডলে এয়ারলাইন করে এটার উপরে বসিয়ে দেবো। জাস্ট ফন্টটাও চেঞ্জ করে দেবো, ফন্টটা অন্যরকম লাগতেছে, ফন্টটাও চেঞ্জ করার চেষ্টা করব। সো এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব ট্রান্সফর্মার, কারণ ট্রান্সফর্মারের ফন্টগুলো একটু অন্যরকম, শেপগুলো একটু চেঞ্জ হয়, একটু গেমিং টাইপ হয়, কারণ ট্রান্সফর্মারও একটা গেম বা ওইটা গেম খেলতে আমার অনেক ভালো লাগে। সো এটার ফন্টটা অনেক জুস টাইপের একটা ফন্ট, ওইটা ইউজ করবো, এই যে ট্রান্সফর্মার, হ্যাঁ এইটা ইউজ করবো। দেওয়া হয়ে গেছে। এখন দেখি ও চাইছিল এইরকম, বা দেখেন এটার কালারটা কত গ্রেডিয়েন্ট কালার, এক সাইডে একটা অন্য সাইডে একটা, এবং কি দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো এখানে আমি একটা কালার গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করার চেষ্টা করব যতটা করা যায় আর কি। সো এটা ফার্স্টে এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমার ক্রিয়েট আউটলাইন করতে হবে, কারণ ফন্টটাকে আমার ভাঙতে হবে। তার আগে এই যে শেপের উপরে যে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তারপর শেপের উপরে যেটা আছে এটার এক্সপ্যান্ড করে দিলাম, কারণ এখন কালারগুলো দিলে কালারগুলো মানে থাকবে। সো এয়ারলাইন করে দিতেছি, এয়ারলাইন না করলে লোগো ঠিক থাকে না। সো এটা মিডল আমি এয়ারলাইন করে দিলাম, দেন এটাকে একটু বড় করে দিই, একটু উপরে উঠাই নিই। করা হয়ে গেছে, দুই তিনটা কালার দেখেন, আগেরটা এটা দেখেন, এটা একটু গ্রেডিয়েন্ট করা আছে এরকম, এই কালার আমি জাস্ট একটু অন্য কালার দিলাম, গোল্ডেন কালার দেওয়ার ট্রাই করলাম, কারণ জাস্ট এইরকম মকআপ করার চেষ্টা করব যতটা হয় আর কি। আসলে ওটা একটু বড় করলাম, একটু ওপেন করলাম, ওপেন করার পর এগুলোর চোখটা বন্ধ করে দিই, দেন এখানে এই লোগোটা নিয়ে আসি, একটু বড় করি, বেশি বড় না, জাস্ট হ্যাঁ এখানে এখন কন্ট্রোল এস দিলেই ওই পেজে সেভ হয়ে যাবে, একটু টাইম নিচ্ছে। আমার মকআপ করা মোটামুটি কমপ্লিট, ডিজাইনও কমপ্লিট, এসসি বোঝানো হয়েছে, একটু 3D টাইপ মকআপে সুন্দর লাগছে। অরিজিনাল লোগোটাই যেটা, এটা এতক্ষণ ধরে আমরা এটা ডিজাইন করলাম, ওর জন্য আর দু একটা ডিজাইন রেখে দিছি, কারণ এই ডিজাইন যদি ওর পছন্দ না হয় তাহলে অন্যগুলো একটু অন্যরকম টাইপ, কারণ এটা করতে আমার অনেক টাইম লেগে গেছে, অন্যগুলো আর কী দেখাবো। এই যে এইটা একটা করেছি, দেন এটা করতে টাইম লাগছে, এখানে ফন্টে একটু অন্যরকম চেঞ্জ আছে, লোগোটা অন্যরকম চেঞ্জ, দেন আরেকটা করা আছে, এটা সিম্পল লোগো, একটা কাক বসানো আছে, দেন একটা মাথা আর নামটা লেখা হয়েছে, এগুলাই জাস্ট। আর লোগোতেও বলেই দিছে যে একটা কাক যেন থাকে, এর জন্য একটা কাক বসিয়ে দেওয়া হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।